প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের উত্তরবঙ্গের খুব বিখ্যাত একটা ডাল রান্না, গুড়া মাসকালাইয়ের ডাল। এই ডাল রান্নায় একটা বিশেষ মশলা ব্যবহার করা হয়। আমি আজকে সেই মশলাটার একদম অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার শ্বশুরবাড়ির রান্না। আমার বিয়ের পরে আমি এই রান্নাটার সাথে পরিচিত হয়েছি। আমার তো অসম্ভব প্রিয় একটা ডাল রান্না। আশা করছি আপনারাও খুব পছন্দ করবেন। রান্না শুরুর আগে আমি প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ এলাচ দিয়েছি, আর দিয়েছি 2টা বড় এলাচ বা কালো এলাচ, আর 4টার মতো নিয়েছি দারচিনি মাঝারি সাইজে, আর 5-6টার মতো নিয়েছি তেজপাতা, আর শুকনো মরিচ নিয়েছি 5-6টার মতোই। এই সমস্ত কিছু আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, খুব মিহি করে, যতটা করা সম্ভব। আরও একটা উপকরণ দেব। গ্রাইন্ড করার আগে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। তৈরি গ্রাইন্ড করা মশলাটা অসম্ভব সুগন্ধে ভরা। আমি কিন্তু প্রচণ্ড একটা সুগন্ধ পাচ্ছি। তেজপাতা, দারচিনি, জিরা, এলাচ, এগুলির সাংঘাতিক একটা সুগন্ধ আসছে। এই সমস্ত মশলাই আমি ব্যবহার করব না। আমার যেটুকু প্রয়োজন হবে ডাল অনুযায়ী সেটা ব্যবহার করব, বাকিটা রেখে দেব। আর আমি ডাল রান্নার জন্য আজকে নিচ্ছি 1 কাপ পরিমাণ মাসকালাইয়ের ডাল। চোখা ছাড়া এই 1 কাপ মাসকালাইয়ের ডাল প্রথমে আমি একটু শুকনা খোলায় 5-6 মিনিটের মতো হালকাভাবে ভেজে নিয়েছি। মাসকালাইয়ের ডালটা কিন্তু ভাজবেন, তাহলে দেখবেন যে ডাল রান্নার স্বাদটা বেড়ে যায়। আর তারপরে খুব ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এটাই এখন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ড করে নিয়েছি অনেকটা সুজির দানার মতো, আবার কিছুটা একটু গোটা গোটাও আছে। গুঁড়া করার পরে প্রায় ডাবল হয়ে গিয়েছে, 2 কাপের মতো হয়ে গিয়েছে। মাসকালাইয়ের ডাল আমার শ্বশুরবাড়িতে তো আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে না, ওখানে গ্রাইন্ড করে এই সমস্ত মশলা। আমি তো মশলাটা আগে গ্রাইন্ড করে নিয়েছি। ওখানে করে কি, এই মশলা সহই এই ডাল ঢেকিতে পাট দিয়ে একদম গুঁড়া গুঁড়া করে ফেলে। রান্নাটা শুরু করব। আমি প্যানে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ এটা আমি কেটেও দিইনি বা বেটেও দিইনি, আমি ছেঁচে দিয়েছি। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ আর 5-6টার মতো কাঁচামরিচ আমি হামানদিস্তায় ছেঁচে তারপরে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা। এটাও কিন্তু আমি ছেঁচে ব্যবহার করছি। আদা ছেঁচে ব্যবহার করার ফলে কিন্তু আদার যে সুগন্ধটা আছে সেটা সাংঘাতিকভাবে ডালের মধ্যে চলে যায়। সামান্য কিছুটা তেল দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি বেশ পরিমাণে, 1 লিটারেরও বেশি, প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। এখন ঢেকে রান্না করব মানে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি সামান্য কিছুটা রসুন ছেঁচে দিয়ে দিলাম। এখানে 1 চা চামচের মতো রসুন ছেঁচা হবে। আর অন্য একটা বাটিতে আমি যে গুঁড়া করে নিয়েছিলাম মাসকালাই ডালটা, তার মধ্যে মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি। সব দিচ্ছি না, আপাতত আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলাটা দিয়ে ডালটার মধ্যে ভালোভাবে মাখিয়ে রাখলাম। পানি ফুটে উঠলে আমি মশলা সহ ডালটা দিয়ে দিলাম পানির ভেতরে। 1 হাতে কিন্তু দিচ্ছি আর 1 হাতে কিন্তু খুব নাড়ছি। না নাড়লে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। সামান্য একটু ছোট ছোট দলা পাকিয়ে গিয়েছে, সেগুলি আমি আবার ভেঙে দিচ্ছি। অসুবিধা নাই। আবার আরেকটা জিনিস করতে পারেন, আপনারা শুকনা এই মাসকালাইয়ের ডালটা গুঁড়াটা এই পানির মধ্যে না দিয়ে, এটাই প্রথমে কিছুটা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে গুলে নিয়ে তারপরে এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু এই যে ছোট ছোট একটু দলা পাকিয়ে গিয়েছে, এখন ভেঙে দিচ্ছি, এটা আর হবে না। এটাই এখন বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম হিটে জাল দেব। এর মধ্যেই ডালটা সেদ্ধ হতে থাকবে। আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাবে। আর এই ডাল সেদ্ধ করার সময় এখানে আর একটা জিনিস দেয়, আপনারা দিতে পারেন টাকি মাছ বা ইলিশ মাছ বা অথবা শোল মাছের মাথা একটু নুন হলুদ দিয়ে একটু ভালোভাবে কড়া করে ভেজে নিয়ে সেটা দিয়ে দিতে পারেন। সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তবে আমি দিলাম না, আপনাদেরকে বলে দিলাম। আপনারা কিন্তু টাকি, শোল অথবা রুই, কাতলা, বড় মাছের মাথা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে ডালের সাথে সেদ্ধ করতে পারেন। ডালের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। আমি বেশ প্রায় আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টার মতো মিডিয়াম হিটে জাল দিয়েছি। ডালটা এখন বেশ ঘন হয়ে গিয়েছে। ডালটা তো বেশ গুঁড়া, একটু আধা ভাঙাও আছে। আমি আবার একটুখানি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম, যাতে এর ভেতরে যে পেঁয়াজটা ছিল সেটা একটু গোটা গোটা ছিল, সেটা যাতে ভেঙে মিশে যায় ডালের ভেতরে।
প্রায় ঘন্টাখানেকের মতো জাল দেওয়ার পরে ডালের অবস্থা এরকম হয়েছে। ডালের মধ্যে কিন্তু এখনও আমি হলুদ দিইনি। এখন সমস্ত কিছু দেব। হলুদ দিলে অনেক সময় হয় কি ডাল সেদ্ধ হয় না, এই কারণে আমি হলুদ ডাল সেদ্ধ হওয়ার পরে দিই। তবে এটারও একটা কায়দা আছে। এখন আমি একটা জবরদস্ত বাগার বা ফোড়ন দেব। আর এই পর্যায়ে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু টেস্ট করে নেবেন, লবণটা দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। আর যদি মনে হয় যে মশলা আর একটু দেওয়া যাবে, সে অনুযায়ী আপনি দিয়ে দেবেন। ডালটা এখন ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে দিয়েছি প্রায় সিকি কাপের মতো তেল। এটা নর্মাল তেলই ব্যবহার করে সাধারণত সর্ষের তেল দেয় না। আমিও দিলাম না। আর দিয়েছি এর মধ্যে 2টা শুকনা মরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য কিছুটা, আমি একটু ছেঁচে নিয়েছি রসুন, সেটা দিয়ে দিলাম। এখন হালকা মিডিয়াম থেকে একটু লো হিটে জাল দিয়ে আমি পেঁয়াজ আর এই শুকনা মরিচ একদম লাল লাল করে নেব। ফোড়ন দেওয়ার সময় সমস্ত কিছু পেঁয়াজ রসুন যাই দেন না কেন খুব মিডিয়াম থেকে একটু লো হিটে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজবেন। আর তাহলে হবে পেঁয়াজ রসুন বা শুকনা মরিচের যে নির্যাসটা আছে, সুগন্ধটা আছে, সেটা তেলের মধ্যে চলে যাবে। হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ রসুন এগুলি পুড়ে যায়, এদের সুগন্ধটা বা নির্যাসটা কিন্তু আর তেলের মধ্যে ছড়ায় না। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু সরিয়ে নিয়েছি চুলা থেকে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ। ফোড়নের তেল তো গরমই আছে, এই গরমে কিন্তু হলুদ গুঁড়াটা কুকড হয়ে যাবে বা রান্না হয়ে যাবে। হলুদের কিন্তু কোনো কাঁচা গন্ধ আর থাকবে না। আর রান্নার একদম শেষ পর্যায়ে হলুদ দিয়েছি বলে ফোড়নের সময় এই হলুদের রঙটা কিন্তু ডালের মধ্যে থাকবে। ডাল রান্নার একদম প্রথমে যদি হলুদ দিতেন তাহলে কিন্তু ডাল সেদ্ধ না হওয়ার একটা সম্ভাবনা থাকতো, আর ডাল সেদ্ধ হতে সময় লাগতো, আর ডালের ভেতরে হলুদের এই সুন্দর রঙটাই কিন্তু আর থাকতো না, নষ্ট হয়ে যেত। তৈরি করে ফেলুন আমার শ্বশুরবাড়ির রান্না গুড়া মাসকালাইয়ের ডালের এই রেসিপিটা। অবশ্যই পছন্দ করবে সবাই। খাওয়ার সময় এই বিশেষ মশলার একটা সুগন্ধ পাবেন। এটাই কিন্তু অন্যান্য মাসকালাইয়ের ডালের রান্না থেকে এই রান্নাটাকে পৃথক করেছে বা ডিফারেন্ট করেছে। আশা করি আজকের একটু নতুন ধরনের গুঁড়া মাসকালাইয়ের ডালের এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।